আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সকালে নাস্তা পর্ব শেষ করলাম, এখন রান্নাবান্না করব। তো সকালে প্রতিদিনই ঘরের নাস্তা খাওয়া হয়, তবে ঢাকা আসার পর আজ 2 বছর যাবৎ গ্যাস খুব বিড়ম্বনা, তাই বেশিরভাগই হোটেল থেকেও নাস্তা এনে খাওয়া হয়। তা আজও তাই হলো, সবজি আর লুচি, নাস্তা হলো, চা হলো, বিস্কিট হলো। তা এখন আমি এখানে ভাত রান্না করে ফেললাম, এদিকে 2টো আলু সিদ্ধ বসালাম, আর এইদিকে ডাল বসালাম। আর এইখানে আমি কাঁকরোলগুলো কেটে ধুয়ে নিলাম, ভাজি করব। দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, রান্নার ফাঁকে বৃষ্টিও দেখছি জানলা দিয়ে। ডালটার মধ্যে আমি কিছু শুকনো বড়ি দিয়ে দিলাম, রসুন দিয়ে আমার ডালটা এখানে বাগার দিয়ে দেব আমি। এদিকে আমার ডাল কমপ্লিট, টক ডাল। কড়াইয়ের মধ্যে আমি তেল, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে টানিয়ে নিব, তারপর মশলা দিব। এখন এইখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আদা আর রসুন একটু পেস্ট দিলাম। সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানি ঢেলে দিব, তারপর ঢেকে দিব। এখানে আমি অল্প কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। কমপ্লিট আমার কাঁকরোল ভাজি। এখানে ফ্যামিলি মেম্বার একজন ভাত খাবে না, তার জন্য স্যুপ নুডলস আর ডিম বসালাম। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। এখন আমি ডিমটাকে ফেটে নিব। ডিমটা তারপর তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি ডিমটাকে উল্টিয়ে নিব। আমি ডিমটিকে ছুরি দিয়ে কেটে নিলাম। এখানে পেঁয়াজ কুচি আর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট এবং হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিলাম। চটকিয়ে রাখা আলুগুলো, সিদ্ধ করা চটকিয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে যাক। পিস করা ডিমগুলো এখানে আমি একে একে দিয়ে দিব। সবশেষ আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে গেল আজকের রান্নাবান্না আমার। এখানে আলু চটকিয়ে ডিম দিয়ে ভুনা কমপ্লিট। তো বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।